আজকে আমরা করছি এগ মশালা। আমাদের শেফ অভিজিৎ দেবনাথ, আমার হাজব্যান্ড, আমরা নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, 7-8টা কাঁচা লঙ্কা, কিছুটা আদা, 10 কোয়া মতো রসুন এবং একটা টমেটো ফালি করে নিয়ে নিয়েছি। 4টে ডিম সেদ্ধ করে, আমরা ডিমটা আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা আপনাদের আর দেখানো হয়নি। আমরা 4টে করছি তাই 4টে নিয়েছি, আপনাদের মতন নিতে পারেন। আদা আর রসুনটা আমরা পেস্ট করে নিয়েছি, টমেটোটা আমরা পেস্ট করে নিয়েছি এবং 7-8টা যে কাঁচা লঙ্কা নিয়েছি সেটা একদম কুচি করে নিয়েছি। আমরা কিন্তু কাঁচা লঙ্কাটাকে পেস্ট করব না। আচ্ছা, আমাদের এটা কিন্তু আজকে অনেক টুইস্টের মধ্যে দিয়ে যাবে, কারণ নর্মাল যেটা ডিমের ঝোল সেটা অ্যাকচুয়ালি নয়। তো প্রথমে আমরা ডিমগুলোকে চিড়ে নিলাম যাতে ডিমের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢোকে। তার ওপর থেকে আমরা হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে ডিমটাকে ভালোভাবে একটু মেখে নেব। নুনটা দেখুন সামান্য আপনারা দিতে পারেন, পরে আবার ইউজ করা হয় বলে। আর ডিমের হলুদটা দিয়ে ভালোভাবে মেখে নেব। ওপর থেকে দিয়ে দেবো কিছুটা লাল লঙ্কার গুঁড়ো, কারণ এইটার মধ্যে কিন্তু এই যে এগ মশালা করছি এটা কিন্তু খুব কালারফুল হয়েছিল, আর এটা খুব কালারফুল হবে, সেই কারণে এর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়োটা ম্যান্ডেট, সবসময় না দিলেও এই বেলায় দিতে হবে। এবার কড়াই বসিয়ে নিয়েছি, আমরা কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন মতন সাদা তেল। ডিমগুলোকে এবার ভেজে নিচ্ছি, এক এক করে ডিমগুলো আমরা দিয়ে দিচ্ছি। ডিমগুলো ভাজা অবধি কিন্তু ওয়েট করতে হবে, আমরা একদম লাল লাল করে কিন্তু ডিমগুলোকে ভেজে নেব। আপনাদের বলে রাখি, এখানে কিন্তু একটু অন্যরকমভাবে আমাদের রান্নাটা হবে, পুরোটা মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন যে অনেকগুলো চেঞ্জেস আছে। নর্মাল যেরকমভাবে আমরা ডিমের ঝোল করি সেভাবে কিন্তু এটা হবে না। তো ডিমটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, আপনারা দেখে নিন, আমরা একদম সামনে থেকে আপনাদেরকে ডিমটা দেখিয়ে দিচ্ছি। এবার দেখুন কড়াইতে যে তেলটা রয়েছে, দেখুন ডিমটা কড়াইতে যে তেল রয়েছে তার মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। আমরা কিন্তু কোনো কিছু ফোড়ন দেব না, প্রথমেই আমরা দুটো যে বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে, একদম লাল লাল ভাজা হয়ে যাওয়ার পর আমরা সব কিছু, এই যে আমাদের শেফ আজকের আমার হাজব্যান্ড, তো দেখিয়ে দিলাম তাকেও একবার। তো দেখুন পেঁয়াজটা কিন্তু প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে কাঁচা লঙ্কা কুচিটা রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমরা ঝাল বলতে কিন্তু এটাই, এর ওপরে আর কিছু ঝাল আমরা দেব না। এই কাঁচা লঙ্কা কুচিটা থেকে যে ঝালটা বেরোবে সেটাই, এমনি লঙ্কার গুঁড়ো অ্যাড করব যেটাতে কালার আসবে শুধু। এর ওপর থেকে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার আমরা অ্যাড করব গোটা গরম মশলা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ। আমরা এরপর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের যে পেস্টটা ছিল সেটা আমরা কিন্তু এবার দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেবো টমেটো পেস্টটাও। টমেটো পেস্টটা দিয়েও এবার সব মশলাটাকে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে। আপনারা হয়তো খেয়াল করলেন যে আমরা কিন্তু ফোড়ন হিসাবে কিছু দিইনি, বরং উল্টে ওপর থেকে গরম মশলাটা অ্যাড করলাম। এরকম কিছু কিছু টিপস আপনারা পাবেন এখান থেকে এই ডিমটা করার ক্ষেত্রে। সামান্য একটু উষ্ণ গরম জল আমরা অ্যাড করছি মশলার মধ্যে। মশলাটা কষানো হতে থাক এদিকে, ওদিকে এর মধ্যে একটু নুন অ্যাড করে দিয়ে এবার ওদিকে আমরা 2 টেবিল স্পুন টক দই একটা পাত্রে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতন গোলমরিচ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো 1/2 টেবিল স্পুন এবং ধনে গুঁড়ো 1/2 টেবিল স্পুন এবং সামান্য কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে এই পেস্টটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, একদম মিশিয়ে নিতে হবে যেন সব কিছুর সাথে সব কিছু মিশে যায়। পুরোটা মিশে যাওয়ার পর আমরা দেখুন দেখিয়ে দিচ্ছি পুরোটা কিভাবে মিশে গেছে। দেন এবার আমরা কড়াইতে কিন্তু এই মশলাটা অ্যাড করে দিচ্ছি। এই মশলাটা ভালোভাবে অ্যাড করে দিয়ে বাটিটা ধুয়ে আমরা যে জলটুকুনি হবে সেটাই অ্যাড করব আপাতত। এরপর আমরা এখন আর কোনো জল অ্যাড করব না। দিয়ে দিলাম বাটি ধোয়া জলটা। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু একদম কড়াইতে যেন কোনো মশলা গায়ে না লেগে থাকে। যখনই তেল বেরোবে তখন কিন্তু মশলা সম্পূর্ণ পেস্ট কমপ্লিট বুঝবেন, এবং মশলা কমপ্লিট হলে তারপর কিন্তু আমরা ডিম দেব এবং জল দেব।
তো দেখে নিন মশলাটা কিন্তু কষানো প্রায় আমাদের হয়ে গেছে। এই পর্যায়ে একটু চিনি অ্যাড করলাম, একটু চিনি আমরা দিয়ে দিচ্ছি সামান্য স্বাদ মতন। দেখুন কিভাবে তেল বেরিয়ে এসেছে, আমরা দেখিয়েছিলাম 2 টেবিল স্পুন তেল কিন্তু আমরা ইউজ করেছিলাম। এবার উষ্ণ গরম জল কিছুটা অ্যাড করে দিলাম, আমরা 1 গ্লাসও দিইনি, হাফ গ্লাস মতন জল এখানে দিলাম। এবার মশলাটা পুরো কষে গেছে, ভাজা ডিমগুলো এবার ওপর থেকে দিয়ে দিলাম। আমাদের কিন্তু অলমোস্ট কমপ্লিট হতে চলেছে এগ মশালা। আপনারা বাড়িতে এভাবে করবেন। এই রান্নাটায় কিন্তু আলু দেওয়া যায় না। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতন ফ্রেশ ক্রিম। 4টে ডিমে খুব বেশির প্রয়োজন নেই, তাই সামান্য আপনারা দিতে পারেন। হাফ টেবিল স্পুন মতন কিন্তু আমরা ফ্রেশ ক্রিম অ্যাড করে দিলাম। আমাদের কমপ্লিট হয়ে গেছে এগ মশালা। এবার ওপর থেকে আমরা গার্নিশিংয়ের জন্য আমরা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দেখে নিন কত সুন্দর দেখতে হয়েছিল আমাদের এগ মশালা। নমস্কার।